নমস্কার, আমি নীলিমা নায়ক। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব এই ভোলা মাছের সর্ষে বাটা ঝাল। তার জন্য মাছগুলো আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভোলা মাছ, আর এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে সর্ষে বাটা, দুটো কাঁচা লঙ্কা। এ দিয়ে আজ আমি ভোলা মাছের ঝাল করব। কড়াইতে আমি তেল দিলাম, সর্ষের তেল। মাছগুলো আগে ভেজে নেব আমি। তেলটা একটু গরম হোক, একটু গরম হলে তো মাছগুলো লেগে যাবে। একটু সময় লাগবে, মাছগুলো ভেজে নিতে আমি মাছগুলো ভেজে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। এখন এই মাছগুলো নামিয়ে নেব। এখন আমি এই সর্ষেটা গুলিয়ে নেব। এতে আমি দেবো, আমি হলুদ দেব, হলুদ দিলাম। একটু শুকনো লঙ্কা গুঁড়া দেবো। আর আমি লাল সর্ষে, কেউ কেউ বলেন কালো সর্ষে, এটা আমি লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে বেটে রেখেছি। আর এখন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আমি জল দিয়ে গুলিয়ে নেব। আমি আর একটু তেল দিচ্ছি। এতে আমি কালো জিরা ফোড়ন দিলাম। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। এই রান্নাটা কালো সর্ষে দিয়ে করলেই বেশি ভালো লাগে, সাদা সর্ষেতে অত ভালো লাগে না।
এরকম একটু লালচে লালচে হয়ে গেছে, এরকমভাবে ভাজতে হবে। এখন আমি এই যে সরষেটা গুলিয়ে রেখেছি যে এটা ঢেলে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিলাম, আর একটু মিষ্টি দেব। এক চামচ চিনি দিলাম। এখন একটু ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো ছাড়বো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। উপরে আমি একটু ধনেপাতা দিলাম। একটু ফুটবে, একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে দেবো। এরকম ঝোলটা এরকম বেশ ঘন ঘন মতো হওয়া লাগবে। আজের রান্না আমার ভোলা মাছের সর্ষে বাটা ঝাল। আজের রান্না আমার দেখলেন ভোলা মাছের সর্ষে বাটা ঝাল। রান্নাটা আমি কেমন করে করলাম আপনারা করে দেখবেন। এই মাছের এই ঝালটা এইভাবে করলে খেতে কিন্তু খুবই ভালো হয়, আপনারা করবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।